আজকে বানাচ্ছি আমি মাখন থেকে मतलब মালাই থেকে ঘি 10 দিনকার মালাই আমি জমা করে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে মালাটা বের করে নিয়েছি। তারপর কড়াই গরম করে আমি কড়াই দিয়ে দিয়েছি মালাইটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। হয়ে গিয়েছে আমার 4-5 মিনিট। এখনো আমার টাইম লাগবে, এখনো 10-12 মিনিট টাইম লাগবে। হালকা আছে আমি ঘিটা বানাচ্ছি, হালকা আছে ঘিটা ভালোভাবে বানবে। তোমরা भी এভাবে ঘি বানাবে। ঘি বানাতে বেশি কষ্ট করা লাগে না। দেখো কি সুন্দর আমার ঘি বেনে আসতেছে। দেখো অনেক ঘি বেনে এসেছে, আরো ঘি বানবে। হালকা হাতে हर 1-2 मिनट पर पर घीटा नाड़ाचाड़ा करा लागबे। देखो बंधुरा घीटा आमार अनेकटा हये एसेछे और 5 मिनट मतो लागबे, तो पुरोपुरी हये जाबे। घीटा आर हये एसेछे। 2 मिनट पर आमी चूलोटा बंद करे नेब। तारपर ठंडा करे आमी घीटा छेके नेब, देखाबो कतगुलो घी बेरोच्छे। घी आमार हये गिয়েছে, এখন আমি চুলোটা বন্ধ করে নিচ্ছি। তারপরে আমি দেখাবো ছেঁকে ঘিটা কত হলো। ঘিটা আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ঘিটা ছেঁকে নেব। ঘিটা আমার অনেকটা বেরিয়েছে। দেখো একটা বড় বাটির আধা বাটি ঘি বেরিয়েছে। এখনো আমার কড়াইয়ে এর মধ্যে ঘি বেরোবে। এটাকে আমি ভালোভাবে আর একটু ঠান্ডা হলে আমি ভালোভাবে নিচড়ে বের করে নেব। এখন দেখো আমার ঘি হয়ে গিয়েছে, 1 বাটির করিব আমার ঘি হয়ে গিয়েছে। আর এটা থেকে আমি একটা কাপড়ের মাধ্যমে পুরো ঘি বের করে নিয়েছি। এটা কাপড়ে এগুলোকে রেখে আমি ঘিটা ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমার ঘি বানানো কমপ্লিট। এটা আমি একটা কাচের বোতলে ভরে রেখে দেব, যখন ইচ্ছা হবে তখন কিছু বানিয়ে খাওয়া যাবে। তোমরা भी বানাবে। ঘি খুব आसान तरीका से বেনে যায়। ঘি বানাতে বেশি পরিশ্রম করা লাগে না। তোমরা भी এইভাবে ঘি বানাবে, দেখবে খুব সুন্দর